viewers, Assalamualaikum. Welcome to back my channel. This is Wazna Vlogs. আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরা অনেক ভালো আছি। ভিডিওতে আপনারা একটি দুষ্টু মেয়েকে দেখতে পাচ্ছেন। এই দুষ্টু মেয়েটা হলো আমার কলিজা। শুধু আমার কলিজা নয়, আমাদের সবার কলিজা, আমাদের নয়নের মণি ওয়াজনা। তার পুরো নাম নাজিফা আফরিন ওয়াজনা। প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান সবচেয়ে প্রিয়, কলিজার টুকরা, চোখের মণি। মাশাআল্লাহ, আমার তোতা পাখি মুরগির বাচ্চাকে খুব ভালোবাসে, তাই তার নানু মুরগির একটি বাচ্চাকে খাঁচায় বন্দি করে তার সামনে দেয়। হাতে ধরলে সে এটাকে নিশ্চিত মেরে ফেলবে। আমার পরিটার মুখে সবসময় হাসি থাকে। শিশুদের হাসি খুব নিষ্পাপ এবং পবিত্র। আজ আমি শিশুদের নিয়ে কিছু কথা বলব। শিশুরা হচ্ছে বাগানের কাদামাটির মতো, তাদেরকে খুব সতর্ক, যত্ন ও আদর সোহাগ দিয়ে বড় করতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা এমন একটি প্রাণী যারা নিজেরাই নিজেদের জগৎ তৈরি করতে পারে। একটি শিশুই পারে পুরো একটি পরিবারকে হাসি উজ্জ্বল রাখতে। একটি শিশুর প্রধান বৈশিষ্ট্য হলোই সে দুষ্টুমি করবে, সারা ঘর সে মাতিয়ে রাখবে। অতিরিক্ত শাসন কখনই শিশুদের জন্য ভালো কিছু বয়ে আনে না। আমাদের দেশের অনেক মা বাবারাই আছে যারা ভাবেন শিশু এত দুষ্টুমি করবে কেন, সবসময় আমাদের কথা শুনে চলবে। কিন্তু না, এখন তাদের এই বয়স নেই, এখন তাদের ভালোবাসার বয়স। এখন তারা অবুঝ, কিছু বোঝে না। এখন তাদের আপনি শাসন করলে আরও তাদের মেন্টাল টর্চার করা হবে। মাশাআল্লাহ, আমার ওয়াজনা বই সারাদিন দুষ্টুমিতে মেতে থাকে। তার দাদু বাসার সবাই, তার নানু বাসার সবাইকে সে মাতিয়ে রাখে। সন্তান আল্লাহ তাআলার অশেষ রহমত। যাদের সন্তান নেই তারা হয়তো বুঝতে পারে এই সন্তানের কি কষ্ট, হাহাকার। সন্তান ছাড়া পুরো বাসাটা যেন নিস্তেজ, নিস্তব্ধ হয়ে থাকে। সন্তানের থেকে মা ডাক শোনাটা যে কত মধুর, সেটা একমাত্র একজন মাই বলতে পারে। আল্লাহ তাআলা যেন প্রত্যেক দম্পতিকে বাবা মা হওয়ার তৌফিক দান করেন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। বুড়িটা আমার টিটির জন্য বস্তা থেকে ধান নিয়ে আসছে, ধান নিয়ে এসে টিটিকে খেতে দিচ্ছে। মাশাআল্লাহ, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাই নিজেদের যত্ন রাখবেন এবং এই শীতে বাচ্চাদের প্রতি বিশেষ যত্নবান হবেন। আসসালামু আলাইকুম।